নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 16ই এপ্রিল, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো প্লিজ, আমি আপনাদের কাছে অনেক 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 আশাবাদী যে আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসা আমাকে দিয়ে যাবেন। ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এদিকে সকালে রান্নাবান্না করে নিচ্ছি। তো আজকে সকালে হচ্ছে ভাত তো রান্না করছি, এখানে মাছের ঝোল রান্না করতেছি, আর তার সাথে আলু, চিচিঙ্গা আর ডিম দিয়ে ভাজি করতেছি। তো এগুলো হচ্ছে আজকে সকালে খাওয়া দাওয়া হবে আর কি। তো সকালের রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে আমি স্নান টান করে চলে আসলাম। সৃষ্টিবাবুও কিন্তু এর মধ্যে অফিসে যায় নাই, সৃষ্টির স্কুলে চলে গেছে, কারণ আজকে ওর বাবুর শিফট ডিউটি। তো ওর বাবু আজকে নিয়ে গেছে, আবার নিয়ে আসবে। তো এখন ওর বাবু চলে গেছে সৃষ্টিকে আনতে। তো আমি এদিকে আমার মতো একা একা করে টুকটুক করে সব কাজ করে নিচ্ছি। আবার রাত্রিও গেছে ওর বাবুর সাথে আর কি। তো এই সুযোগে আমি যা যা কাপড় চাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিলাম, রুম টুম মুছে নিলাম, নিয়ে স্নান টান করে আসলাম। আইসাই যে কাপড় চাপড়গুলো লাইরা দিলাম। এবার আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর আমার জন্য কিছু করব আর কি, কিছু নাস্তা পানি তৈরি করব। তো এই তো কাপড় চাপড় লাইরা দিলাম, চলেন এবার সিঁদুরটা পরে নিই চলে যাব রান্নাঘরে। তো আজকে ভাবতেছি একটু চটা করব আর কি, পেঁয়াজ মরিচ দিয়ে। অনেকেই চাপটি বলে, আমরা চটা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে একটা চটা করে নিব, একটা বলতে 4 জনের জন্য 4টা করে নিব আর কি। তো চলেন, সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে চটাটা বানিয়ে নিই। তো এই তো অফ ক্যামেরাতে চটা বানিয়ে নিলাম, আর এভাবে একটু পিস পিস করে কেটে নিলাম আর কি, বার্গারের মতো। তো একটু সস দিয়ে খেয়ে নিব। আর ওরা এখনও আসে নাই, ওরা আসলে ওদেরকেও দিয়ে দিব, ওদেরগুলো রেখে দিছি, আর আমার একটা আমি নিয়ে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপর কি দুপুর রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করার জন্য, কারণ যেহেতু রান্না করব অবশ্যই ফ্রিজের সাথে দেখা করতেই হবে। তো ফ্রিজ থেকে শাকসবজি নিয়ে নিব আর কি, যা যা রান্না করব। তো সেই জন্য ওই যে দেখেন, ওই যে আগের দিনে না, বেশ কয়েকদিন আগেরই একটা কুমড়া ছিল, একটু রাখছিলাম বড়া খাওয়ার জন্য। তো সেই কুমড়াটা বের করে নিলাম, তার সাথে পটল বের করছি, টমেটো বের করছি, কাঁচামরিচ বের করছি। তো আজকে টমেটো আর টমেটো দিয়ে একটা মাছের বোনা রান্না করব আর কি, আর তার সাথে আলু পটল দিয়ে মাছের ডিম রান্না করব। তো ওই তো এদিকে আমি কাটাকুটি করে নিতেছি, আলু পটল দিয়ে মাছের ডিম, আর তার সাথে আলু দিয়ে শিং মাছ বোনা করব, সাথে 2টা টমেটো দিয়ে দেবো আর কি। কারণ টমেটো তো দিয়ে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে, তরকারির স্বাদটা দ্বিগুণ করে আর কি। তো এই তো এদিকে কাটাকুটি করে নিচ্ছি, কাটাকুটি করে নিয়ে আমি রান্নাবান্না খুব ঝটপট করে বসিয়ে দেবো, কারণ ওর বাবু যেহেতু আজকে শিফট ডিউটি 2টার দিকে চলে যাবে, 1:30টার ভিতরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করবে আর কি। তো সেজন্য আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিব। কাটাকুটি করে অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিছি, তারপর দেখি ওরা চলে আসছে, এসে যে এদিকে দোলনা খাইতেছে, ভাবলাম একটু ক্যামেরা করে নিই। তো চলেন এবার রান্নাঘরে চলে যাই। চলে আসছে রান্নাঘরে, এসে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো এই যে এ কড়াই মাছ ভেজে নিব, তেল দিয়ে নিচ্ছি, আর এখানে অলরেডি একটা তরকারি বসিয়ে দিছি, আলু আর পটল দিয়ে মাছের ডিমের একটা তরকারি এখানে হচ্ছে। আর এখানে আমি শিং মাছগুলো ভেজে নিব। এই যে মাছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব দিয়ে রাখছি, আবার মাছগুলো ভেজে নিব। দেখেন মাছটা কিভাবে ফুটে উঠছিল, হঠাৎ করে দেখছেন কিভাবে ফুটছে, আর শিং মাছগুলো এত ফুটে কি বলবো। সেই জন্য এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপর ঢাকনা উল্টে উল্টে এভাবেই মাছগুলো ভেজে নিব, এক এক করে ভেজে নিয়ে তারপর মাছের বোনা বসিয়ে দিব। আর ওইদিকে তো আমি আলু পটল দিয়ে যে মাছের ডিম রান্না করব সেটা বসিয়েই দিলাম। তো এক এক করে সবটি মাছ আগে ভেজে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো। তো অর্ধেকটি মাছ ভেজে নিলাম, চলেন আর অর্ধেকগুলো ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। একদিকে রান্না বয়েছি, আর দেখেন এদিকে বাহিরের অবস্থা, মনে হইতেছে এখনই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসবে। দেখেন দিন কি পরিমাণে অন্ধকার করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে।
প্রচুর পরিমাণে অন্ধকার করছে, ক্যামেরাতে যদি অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেকটা অন্ধকার করছে। এই যে অলরেডি বাতাসও ছাইড়ে দিতেছে, মনে হইতেছে এখন এই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলে আসবে। এক চুলাতে মাছের ঝোল, এক চুলাতে ভাত তো হয়ে গেলে আর কি রান্নাবান্না কমপ্লিট। আর বাহিরে দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বছরের প্রথম বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। বৃষ্টির শব্দটা কিন্তু সেই লাগে, তাই না? টিনের চালে যে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ে সেইটা শব্দই কিন্তু অন্যরকম। তো যাই হোক, বৃষ্টি একটু কমছে, ওর বাবু চলে যাচ্ছে অফিসে। এখন 2টা বাজে, 10 মিনিট কম 2টা বাজে আর কি। তো শিফট যেহেতু 2টার দিকে থেকে ডিউটি শুরু হয় রাতে 10টা পর্যন্ত, তো এই তো ওর বাবু চলে যাচ্ছে। আর এদিকে এই যে দেখেন সৃষ্টি বসে বসে দোলনা খাইতেছে। আর বৃষ্টির পানিয়ে অর্ধেকটা বেলকনি প্রায় ভিজে গেছে। এই যে দেখেন অর্ধেকটা বেলকনি ভিজে গেছে। তবে বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হয়েছে, পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে। আর বিশেষ করে গাছপালা একদম সতেজ হয়ে গেছে। যেহেতু গাছপালাতে প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ছিল, গাছপালাগুলো একদম সতেজ হয়ে গেছে। আর মানে এখন মনে হচ্ছে যেন ফ্রেশ ফ্রেশ একটা অক্সিজেন পাচ্ছি আর কি, সেরকম লাগতেছে। তো যাই হোক, এই যে এইদিকে এখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো কি বলে শিং মাছের বুনা বুনা না, একটু ঝোল ঝোল টাইপ, আর তার সাথে এই যে আলু পটল দিয়ে মাছের ডিমের তরকারি ছিল, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিছি। তো এবার টেবিলটা ক্লিন করে নিব। টেবিলটা ক্লিন করে নিয়ে কিচেন রুমটা ক্লিন করব। কিচেন রুম ক্লিন করা হয়ে গেলে তারপর রুম ঝাড়ু দিয়ে তারপর আজকে একটু ঘুমাবো। বাহিরে হচ্ছে বৃষ্টি, যদি একটু না ঘুমাই তাহলে কি বৃষ্টিটা উপভোগ করা হয় বলেন? তো এই তো এদিকে চলে আসলাম, চলেন আগে কিচেন রুমটা ক্লিন করে নিই। আমরা খাওয়া দাওয়া শেষ, ওর বাবু খাওয়া দাওয়া করে শিফটের ডিউটি আসবে, চলে গেছে। আমিও খাওয়া দাওয়া করে নিছি, ওরা দুপুরে করে নিছে। তো রাত্রি খেলতেছে, সরি সৃষ্টি খেলতেছে, আর রাত্রি হ্যাঁ। আর আমি এইদিকে এই যে ভাবলাম গ্যাসের চুলাটা ক্লিন করে নিই। প্রত্যেক দিনের মতো আমার আপু ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ আমার সাথে থেকে থাকেন, আমি জানি না আদৌ কেউ আমার সাথে আছেন কি না, যদি কেউ থেকে থাকেন আর আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে আপনার কাছে আমি আন্তরিক রিকোয়েস্ট করতেছি, আপনি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর ছোটো একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন খুব সুন্দর করে মুছে নিলাম রান্নার রুম। তো অফ ক্যামেরাতে আসলে অনেক সময় আজকে ঘুমাইছি আর কি, প্রায় 2:30টার দিকে শুয়েছিলাম, এখন সন্ধ্যা 6টা বাজে। এত লং টাইম আজকে ঘুমাইছি আর কি, কী বলবো। বাহিরে বৃষ্টি হচ্ছিল, সৃষ্টিকে বলছিলাম সৃষ্টি ঘুমাবে না, রাত্রিকে নিয়ে শুয়েছিলাম। তারপর সৃষ্টি আমার সাথে সাথে শুয়েছে, শুইয়া দেখি ওরাও ঘুমাই পড়ছে। তারপর আমি ভাবলাম বৃষ্টির মধ্যে আমি বা একা একা কী করবো। তারপর ওদের 2 বোনকে নিয়ে এত লং টাইম একটা ঘুম দিলাম। আজকে অনেক দিন পরে বিকালে ঘুমাইছি, বিকালে ঘুমানো হয় না। আর যেও ঘুমাইছি অনেকটা টাইম ঘুমাইছি, সেই 2:30 থেকে শুরু করে 6টা পর্যন্ত। তো যাই হোক, এখন উঠলাম, উঠে তারপর দরজা জানালা দিয়ে দিতেছি, পর্দা টর্দা টান দিয়ে দিতেছি। আর সৃষ্টি এদিকে বসে বসে এই যে টিভি দেখতেছে। তো বললাম একটু টিভি দেখো, তারপর নাস্তা পানি করে খাইয়া তারপর পড়তে বসবা। আর এই যে দেখেন এখনও বৃষ্টি শুরু, মানে বৃষ্টি আছেই। এই সুযোগে যদি বড় বড় আম পড়তো, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। সন্ধ্যার সময় চলে আসতাম রান্নাঘরে, আজকে একটু সেমাই রান্না করব। ওই যে ঈদের দিন সেমাই রান্না করছিলাম, আর সেখান থেকে অল্প একটু সেমাই রাখছিলাম, সেটা এখন আমি রান্না করে নেব। একটু ঘি দিয়ে দিলাম, আর একটু তেজপাতা, দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম। এবার সেমাইগুলো একটু ভেজে নিব। একটা অল্প
এই দেখেন এরকম কত কিছু নিয়ে আসছে, চানাচুর, বিস্কুট, টোস্ট, চিনি, তারপর মামা বিস্কুট ছিল, তারপর হ্যাঁ নখের চকলেটগুলো ছিল আর কি। মামা বিস্কুট আর নখের যে চকলেট ওগুলো খাওয়া হয়ে গেছে, আর এই যে চানাচুর, বিস্কুট আর হচ্ছে টোস্ট এগুলো আছে। তো এগুলো পরে আমি রেখে দিব গুছাইয়া, আগে সেমাইটা রান্না করে নিই। বছরের প্রথম বৃষ্টি পেয়ে একদম ফ্রেশ ঠান্ডা একটা আবহাওয়া, ফ্রেশ একটা অক্সিজেন পেয়ে এত পরিমাণে সুন্দর আর আমার একটা ঘুম দিছি, সেই জন্য মনটাই একদম ভালো হয়ে গেছে, কাজের প্রতি অনেক পরিমাণে এনার্জি চলে আসছে আর কি। তো সেই জন্য ওই যে দেখেন চলে আসলাম রান্নাঘরে, আইসা আজকে একটু সেমাই করে নিতেছি। আর কি বলবো, আজকে এত একটা ভালো লাগে কাজ করতেছে, আমি হয়তো বাসায় বলে প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগতেছে। বৃষ্টিটা হওয়াতে যেন মনে হচ্ছে অন্যরকম একটা ফিল লাগতেছে, যেহেতু অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে। তো ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সেমাই রেডি হয়ে গেছে। তো এবার সবাইকে না, ওদের দুই বোনকে দিয়ে দিব, ওর বাবু আছে হচ্ছে অফিসে, ওর বাবু আসলে ওর বাবু আর আমি খেয়ে নিব, ওদের দুই বোনকে দিয়ে দিব, ওরা দুই বোনে খাইয়া তারপর পড়তে বসবে আর কি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের লিঙ্কটা কিংবা ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি ওরাও আমাকে একটু ভালোবাসা দিতে পারে, একটু সাপোর্ট করতে পারে। আর ইদানিং না কি বলবো, এইরকম আর কি ভিউজের অবস্থা, কাজ করার প্রতি না এনার্জি চলেই যাচ্ছে, সেই যে কবে থেকে ইউটিউবে এসে কষ্ট করে যাচ্ছে, কোনো ফলই পাইতেছি না। মাঝে মধ্যে সত্যি কাজ করার আগ্রহ চলে যায়, তারপর আবার নিজে নিজে মোটিভেট হয়ে আবার কাজ করি। জানি না আসলে ইউটিউব থেকে কখনো কোনো কিছু করতে পারবো কিনা, একমাত্র ঈশ্বরই ভালো জানেন।